জয় সিয়ারাম, আমি প্রিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এটা আমার বইমেলার ফার্স্ট ডে ব্লগ ছিল। তো আজকে আমার সোনামা ফার্স্ট টাইম ডুয়েট গানে গান করবে বলে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম। সোনামা মানে আমার দিদিভাইয়ের মেয়ে, যাকে তোমরা সবসময় আমার ভিডিওতে ফটোতে দেখতে পাও। তো এই তো সোনামায়ের প্রোগ্রাম স্টার্টও হয়ে গিয়েছিল। দেখো কি সুন্দর লাগছিল প্রত্যেকটা বাচ্চাকে দেখতে এখানে। কিন্তু আমার আর দিদিভাইয়ের টেনশন হচ্ছিল যে ফার্স্ট টাইম গান করবে, নার্ভাস লাগছিল প্রচণ্ড। কিন্তু এখানে সোনামা প্রচণ্ড কনফিডেন্স ছিল, আর প্রত্যেকটা বাচ্চাই এখানে খুব সুন্দর কনফিডেন্স সহকারে গান করেছিল। আমরা যতটা ভয় পাচ্ছিলাম, সোনামা একটুও ভয় পায়নি। দেখে বেশ ভালোই লাগছিল। তো প্রথমবার জীবনের যে কোনো কিছুই একটা আলাদা ভয় বা আনন্দ কাজ করে প্রত্যেকেরই। তা আমাদের সোনামাও সেরকম খুব খুশি ছিল, আর দেখে আমাদের খুবই ভালো লাগছিল। তো তারপর ছিল এই যে এই নাচের অনুষ্ঠান। তো এইটা কি গানের নাচ বা কি নাচ আমার অতটা জানা নেই, কিন্তু দেখে বেশ ভালোই লাগছিল। ওরা নাচছিল একে অপরে তালে তাল মিলিয়ে, বেশ ভালো লাগছিল। কিন্তু প্রোগ্রামটা যেহেতু বাইরে হচ্ছিল, একটু ঠান্ডা লাগছিল প্রত্যেকেরই। ছোট বাচ্চাদের বিশেষ করে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু ওরাও এই নাচগুলো দেখে নিয়ে আনন্দ পাচ্ছিল। তারপরে ছিল এটা হয়তো হবে, আমার জানা নেই ঠিক, হয়তো এটা নেপালিদের কোনো একটা নাচ হবে। বেশ ভালো লাগছিল। ওরা দেখো কি সুন্দর এখানে দুজন দুজন করে তাল মিলিয়ে নেচে যাচ্ছে। তো আমরা এরকম দু একটা গান নাচ দেখার পরে বের হয়েছিলাম এখান থেকে। তারপরে এই যে দেখো সোনামাকে ধরে নিয়ে যাচ্ছিল ওর ম্যাম, কারণ ও তো সবচেয়ে ছোট। তো লাইনে দাঁড়িয়ে এখানে টিফিন দিবে বলে ম্যাম ওকে সাথে করে নিয়ে গিয়েছিল। ওর কাছে যেহেতু এই সব কিছু নতুন, প্রথমবার, ও খুব আনন্দ করছিল বা আনন্দ পাচ্ছিল। আর আমি ওর এই ছোট ছোট হাত দিয়ে সব কিছু করা দেখে নিয়ে খুব সুন্দর, আমারও মজা লাগছিল দেখে। তারপর ও বলছিল, মাম্মাম এতগুলো বই আসছে এখানে, আমাকে একটা কিছু কিনে দাও। পরে ওর মাম্মামের সাথে ও যাচ্ছিল। পরে আমি বললাম, তুমি নাও, কি নিবা, আমি দিচ্ছি কিনে তোমাকে। তো এখান থেকে ও ড্রয়িং বুক একটা পছন্দ করেছিল, ছোটা ভীমের। যেহেতু বইমেলা, এখানে অনেক রকমেরই বইয়ের স্টল ছিল। ও কাকুকে অনেকক্ষণ থেকেই ডেকে যাচ্ছিল, কাকু আরেকজনের সাথে কথা বলা নিয়ে ব্যস্ত ছিল বলে দেখাতে পারছিল না। পরে যদিও আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে ওদিকে আছে, এই সাইডে রাখা আরও, এখান থেকে দেখে নিতে বলল। তো তখন এই যে সোনামা এখানে দেখাচ্ছিল ওর মাম্মামকে, ও এটা নিবে। ওর ছোটা ভীমের যে কোনো জিনিসই খুব পছন্দ। এই তো আমাদের নেওয়া শেষ। ও খুব খুশি। ওকে আমি বলতেছিলাম যে কেমন লাগলো সোনামা নিয়ে, ও বলছিল খুব খুশি আমি। তারপর এই দেখো আমরা সবাই মিলে মেলা ঘুরতে ব্যস্ত। সোনামা যখনই আমার সাথে থাকে বা আমি যখনই ভিডিও অন করি না কেন, ও খুব মজা করে, তোমরা দেখতেই পারো। তো আজকেও সেটাই করছিল ও। আর আমরা সবাই মিলে যখন একসাথে কোনো জায়গায় যাই, সত্যি আমাদের খুব মজা হয়, কারণ অনেক গল্প, অনেক আড্ডা, সব কিছু একসাথে মিলিয়ে মিশিয়ে সেই মজা করি আমরা। সব কিছুর মাঝেও বাপিকে মিস করছিলাম, কারণ বাপি থাকলে সোনামার এই প্রথম গানের প্রোগ্রাম, খুব খুশি হতো। তো যাই হোক, এই দেখো সোনামা এখানে আমার সাথে ভিডিও বানাচ্ছিল কি সুন্দর করে। যত যেই থাকুক না কেন, আমি আর সোনামা যখন একসাথে হই না কেন, আমাদের দুজনকে আর কারোর দরকার পড়ে না। আমরা দুজন দুজনকে পেলেই খুশি হয়ে যাই।
ও আমাকে পেলে খুশি, আমিও ওকে পেলে খুশি হয়ে যাই পুরো। তারপর মেলা টেলা ঘুরে নিয়ে বাইরে বের হয়েছিলাম। ও সোনামা বলছিল আমি ভেলপুরি খাবো। তো ওকে মিষ্টি মিষ্টি করে ভেলপুরি বানিয়ে দিতে বললাম। আমরা চাউমিন, এগরোল অনেক কিছু খেয়েছিলাম, সব কিছু ভিডিও করা হয়নি, কিন্তু ও যেটা খেয়েছিল সেটারই খালি নিতে পেরেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই তো আমাদের খাওয়া টাওয়া কমপ্লিট করে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বড় মার খুব ঠান্ডা লাগছিল, এই যে বড় মাও বাই করে দিল সবাইকে। মারও খুব ঠান্ডা লেগে গিয়েছিল, মাও দেখো ওখানে টুপি পরে নিয়েছিল। তো এখানে বড় মার খাজানা খুলে ফেলছে, পানের ডিব্বা। তো এটাই আমি দেখাচ্ছিলাম বলে বড় মা হাসছিল। আর আমার বড় মা খুব পান খেতে ভালোবাসে, তাই যেখানেই যাবে না কেন পানের এই ডিব্বাটা সাথে থাকবেই। এই যে আমাদের গল্প স্টার্ট হয়ে গিয়েছিল আবারও, সবাই মিলে দেখো কি সুন্দর আমরা গল্প করছিলাম। তো আজকের ব্লগটা আমার এতটুকুই ছিল। কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা।